Hello guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল মিস্টার সিনেপাই। তো আজকে আপনাদের সাথে একটি রোমান্টিক ও ফ্যান্টাসি কোরিয়ান ড্রামা এক্সপ্লেইন করব। তো চলুন বেশি কথা না বলে ড্রামাতে যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা ইউজু, যে কিনা খুশি মনে পেইন্টিং করছিল, তখনই তার ননদ এসে তাকে তার শাশুড়ি মায়ের কল ধরিয়ে দেয়। তার শাশুড়ি মা কলে তাকে বলে, আমার কিছু বান্ধবী 1 ঘন্টার মধ্যে আসছে, তুমি কিছু রান্না করে নাও এবং ঘরগুলো ক্লিন করে রাখো। এটা বলে তার শাশুড়ি ফোন কেটে দেয়। এরপর দেখানো হয় ইউজু তাড়াতাড়ি করে ঘরগুলো ক্লিন করে রান্না করতে লাগে। রান্না করার সময় ইউজুর হাত ভুলবশত ছুরি দিয়ে কেটে যায়, যার জন্য ইউজু রান্না করতে পারে না। এরপর যখন ইউজুর শাশুড়ি মা বাসায় আসে তার বান্ধবীদের নিয়ে, তখন তার শাশুড়ি মা তাকে অনেকগুলো কথা শোনায় যে তুমি সামান্য কিছু রান্নাও করতে পারোনি, তাহলে অর্ডার করে কেন নিলে না, এভাবে অনেক কথা শোনায়। তখন ইউজু তার ব্যাংক কার্ড তার শাশুড়ি মাকে দিয়ে বলে, মা আমার ভুল হয়ে গেছে, আপনি এখান থেকে কিছু অর্ডার করে নেবেন। এরপর তার শাশুড়ি তাকে আর কিছু বলে না। এরপর তার শাশুড়ি আবার তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি তোমার বাবা মার সাথে দেখা করতে যাবে? তখন ইউজু বলে হ্যাঁ। তখন তার শাশুড়ি তাকে আবার বলে, তুমি তোমার বাবা মার সাথে সি হুইকের ব্যাপারে কথা বলবে, তারা যেন তোমাদের কোম্পানিতে তাকে ভালো কোনো একটা জব দিয়ে দেয়। তখন ইউজু বলে, আপনার ছেলে তো সেখানে নিজ থেকেই কাজ করছে, আর সেখানে তো তাকে কোনো অসম্মান করা হচ্ছে না। তখন ইউজুর শাশুড়ি তাকে বলে, তুমি কি পাগল নাকি? তুমি কি চাও তোমার স্বামী তোমার বড় বোনের ফিয়ন্সের আন্ডারে কাজ করুক? এরপরে ইউজু আর কোনো কথা না বলে তার বাবা মার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং রাস্তায় তার শাশুড়ি মার কথাগুলো ভাবতে থাকে। সে তার বাবা মার বাসায় এসে দেখে বাসায় কেউ নেই। এরপর সে তাদের কোম্পানির ম্যানেজারকে ফোন করলে ম্যানেজার জানায় তারা একটি ইভেন্টে আছে। এরপর ইউজুও সেই ইভেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমাদেরকে সেই ইভেন্টের দৃশ্য দেখানো হয়। ইউজুর সৎ মা কিছু স্টাফদের বকাবকি করছিল কারণ তারা ভুল জায়গায় পেন্টিং রেখেছে। আবার দেখানো হয় ইউজুর বোন ইউরা যখন লাইভ করছিল, তখন তার ক্যামেরা ইউজুর হাজবেন্ড সি হিয়ক ধরেছিল। মূলত সি হিয়ক ইউজুর থেকে তার বড় বোন ইউরাকে বেশি লাইক করত। পরের সিনে ইউজু যখন সেই ইভেন্টে পৌঁছায়, তখন সে তার স্বামীকে সব রিপোর্টারদের সামনে পরিচয় করিয়ে দেয়। তো এরপর ইউজু তার পেন্টিং এক জায়গায় রাখছিল, তখনই তার মা এসে বলে, তুমি এই পেন্টিং কেন এনেছো? তখন ইউজু উত্তরে বলে, মা আমাদের তো কোনো ফ্যামিলি পেন্টিং নেই, তাই আমি এটা এনেছি। উত্তরে তার মা তাকে অনেক অপমান করতে লাগে যে এইসব 2 টাকার পেন্টিং তুমি এখানে কেন রাখবে, তুমি এই পেন্টিং গুলো তোমার সাথেই নিয়ে যাও। ঠিক তখনই 2 জন মহিলা শেয়ার হোল্ডার আসে এবং তারা ইউজুর পেইন্টিং এর খুবই প্রশংসা করতে লাগে। তখন ইউজুর সৎ মা মিসলি, এরপর ইউজু যখন তার পেইন্টিংটি সেখানে লাগিয়ে দেখছিল, তখনই সেখানে তার বড় বোনের ফিয়ন্সে সেখানে আসে এবং ইউজুর হাত জোরে চেপে ধরে তাকে বলে, তুমি দেখতে পাচ্ছ না তোমার হাজবেন্ড তোমার সাথে কেমন বিহেভিয়ার করছে? তখন ইউজু অনেক অবাক হয়ে যায়। তখনই সিউ তার হাত ছেড়ে দিয়ে তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর ইভেন্টে যখন সবাই একটা পেন্টিং নিয়ে দামাদামি করছিল, তখন একটি মহিলা যখন সেই পেন্টিং অবশেষে জিতে যায়, তখন মিসলি বলে ইভেন্ট শেষে এটা তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু তার আগেই সেই মহিলা মিসলিকে একটা থাপ্পড় মারে এবং বলে, এই পেন্টিংটা 40 বছরের পুরনো নয়, এটি মাত্রই বানানো হয়েছে, এটি নকল পেন্টিং। এটা যখন সেই মহিলা সবাইকে বলে, তখন সবাই অনেক অবাক হয়ে যায় এবং কিছু মহিলা পুলিশকে ফোন করে দেয়। তখনই মিসলি বাঁচার জন্য বলে, এই পেন্টিং গুলো ইউজুই নকল করেছে। তখন সবাই অবাক হয়ে যায় এবং ইউজু নিজেও অনেক অবাক হয় এটা শুনে। তখন মিসলি ইউজুর কানে কানে এসে বলে, তুমি এটা স্বীকার করে নাও এবং পুলিশের কাছে সারেন্ডার করো, আমি তোমাকে পরে উকিল দিয়ে ছাড়িয়ে নিব। এগুলো দেখে ইউজু তখন কান্না করতে করতে অন্য জায়গায় চলে যায়। তখনই সে দেখে তার হাজবেন্ড সি হিয়ক তার বোন ইউরাকে বলছিল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকার জন্য ইউজুকে বিয়ে করেছি। তখন ইউজুর বোন ইউরা বলে, তোমরা দুজনেই
গাধা, যেটা পাবে না সেগুলো নিয়েই আশা করে থাকো। এগুলো বলে তার বোন অপমান করে সেখান থেকে চলে যায়। তখনই ইউজু সি হিয়কের কাছে আসলে সি হিয়কও ইউজুকে সরি বলে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার সত্যি তোমার জন্য অনেক খারাপ লাগছে। এ বলে সে সেখান থেকে তার বোনের পিছন পিছন চলে যায়। ইউজু এগুলো দেখে কান্না করতে থাকে এবং ঠিক করে সে পুলিশের কাছে স্যালেন্ডার করবে না এবং ইউজু সেখান থেকে একটি কারে করে পালিয়ে যেতে লাগে। পুলিশও তার পিছু পিছু যেতে লাগে। ইউজু রাস্তার ভিতরে গাড়ি চালাচ্ছিল এবং এই সকল কিছু ভাবছিল। মূলত ইউজুকে খুব ছোটবেলায় তার স্টেপ মাদার মিসলি একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে আসে। ইউজু বরাবরই অনেক ভালো ছিল, তার মধ্যে কোনো লোভ ছিল না, সে কখনো মিথ্যা বলতো না। এগুলো দেখে মিসলি খুবই জ্বলতো, কারণ সে চাইতো তার বড় মেয়ে ইউরাই সব থেকে ভালো থাকবে, কিন্তু সে চেষ্টা করেও ইউজুর মধ্যে কোনো লোভ আনতে পারেনি। তো এরপর ইউজু যখন গাড়ি চালিয়ে সকল কিছু ভাবছিল, তখনই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের সিনে ইউজুকে আইসিইউতে দেখানো হয়। তার সৎমা মিসলি তার জন্য মিথ্যা কান্নাকাটি করছিল এবং সে তার মেয়ে ইউরা এবং ইউজুর হাজবেন্ড সি হিয়ককে সেখান থেকে বাসায় পাঠিয়ে ইউজুর আইসিইউ রুমে চলে আসে এবং ইউজুর পাশে এসে বসে বলে, তুমি বরাবরই অনেক ভালো ছিলে, তোমাকে আমি ছোটবেলায় অ্যাডপ্ট করেছিলাম ঠিকই, কিন্তু তোমার এইসব ভালো কাজকর্ম আমার একদম পছন্দ না, তো পরের জন্মে তুমি এত ভালো হয়েও না। এই সব কিছু বলে ইউজুর মা মিসলি তার লাইফ সাপোর্ট অফ করে দিয়ে সেখান থেকে চলে যায় এবং তার ম্যানেজারকে বলে কিছুক্ষণ পর গিয়ে লাইফ সাপোর্টগুলো অন করে দিতে। ইউজু ও তার মায়ের সকল কথা শুনে নিয়েছিল। এরপর ইউজুকে ডাক্তাররা অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে ইউজুকে তারা আর বাঁচাতে পারে না। ইউজু মারা যাওয়ার আগে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল তাকে যেন আবার আরেকটা সুযোগ দেওয়া হয়। এরপর হুট করে ইউজুর ঘুম ভেঙে যায় এবং সে যখন তার ক্যালেন্ডারে আজকের তারিখটা চেক করে, তখন ইউজু অবাক হয়ে যায়, কেননা সে 1 বছর আগে চলে এসেছিল, তাও তার বিয়ের ঠিক একদিন আগে। এটা দেখে ইউজু অনেক অবাক হয়ে যায় এবং সে বুঝে যায় সৃষ্টিকর্তা তাকে আরেকবার সুযোগ দিয়েছে, যার জন্য সে সরাসরি তার বিয়ে ক্যান্সেল করতে চলে যায়। সে যখন বিয়ে ক্যান্সেলের কথা তার সৎ মা মিস লিকে জানায়, তখন মিস লি সেটাকে অত পাত্তা দেয় না, কিন্তু ইউজু সাফ সাফ বলে দেয়, আমি সি হিয়ককে বিয়ে করতে পারবো না। তখন তার মা বলে, তুমি কেন সি হিয়ককে বিয়ে করতে চাইছো না? তুমি তো সি হিয়ককে বিয়ে করার জন্য অনেক কান্নাকাটি করেছো, এমনকি আমাদের পা পর্যন্ত ধরেছো, তাহলে এখন তাকে বিয়ে করতে চাইছো না কেন? তখন ইউজু তার মাকে কিছুই বলে না। এরপর তার ফিয়ন্সে সি হিয়ক যখন এই কথা শোনে, তখন সে ইউজুকে অনেক রিকোয়েস্ট করে তাকে যেন বিয়ে করে, কিন্তু ইউজু তার ফিয়ন্সে সি হিয়কে বলে, আমার তোমার জন্য অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। সি হিয়ক ইউজুকে অনেক রিকোয়েস্ট করতে থাকে তাকে বিয়ে করার জন্য, কিন্তু ইউজু তার কথা শোনে না। এরপর ইউজু তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে তাকে সবকিছু খুলে বলে। তার বেস্ট ফ্রেন্ড তাকে জানায়, তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো, তুমি হঠাৎ এগুলো করলে যে? তখন ইউজু বলে, আমি ঠিকই আছি, এখন তুমি আমার একটা হেল্প করো, তুমি তোমার কাজিন সিইউকের সাথে আমার দেখার ব্যবস্থা করিয়ে দাও। তখন তার বেস্ট ফ্রেন্ড বলে, তুমি কি এখন তোমার বোনের ফিয়ন্সে সিইউকের সাথে ডেট করবে? তখন ইউজু বলে, হ্যাঁ আমি তাই করব। তখন তার বেস্ট ফ্রেন্ড বলে, কিন্তু সিইউকের পরিবার কিন্তু খুবই ভয়ানক, তার মা ও দাদি সব সময় ঝগড়া করতে থাকে। ইউজু তখন বলে, আমি কিছু শুনতে চাই না, আমি শুধু সিইউকের সাথে ডেট করতে চাই। এরপর সিনে সিইউ এক রেস্টুরেন্টে বসেছিল এবং সেখানেই ইউজু যায়। সিইউক তাকে দেখে চিনে এবং ইউজুকে বলে, তুমি ইউরার বোন? সিইউ বলে, হ্যাঁ, তবে আমি তার সৎ বোন। তখন ইউজু বলে, তোমার তো মেবি বিয়ে হয়ে গেছে সি হিয়কের সাথে। তখন ইউজু বলে, না, আমার এখনো বিয়ে হয়নি, আর আমি এই বিয়েটা ভেঙে দিয়েছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোরে সিইউ বলে, তোমার মধ্যে কি আছে যে আমি তোমার সাথে ডেট করব? আর তোমার বড় বোন তো অনেক সুন্দরী, তাকে রেখে আমি তোমার সাথে কেন ডেট করতে যাব? তখন ইউজু বলে, তুমি প্রথমবার দেখাই এই কথা বলতে পারো না,
তুমি তো এখনো ভালোভাবে আমার সাথে মেশোইনি। উত্তরে সিউ বলে, ঠিক আছে, তাহলে চলো আমার সাথে হোটেলে চলো এবং প্রমাণ করো যে তুমি আমার যোগ্য। এই বলে সিউ ইউজুকের সামনে একটা হোটেলের চাবি রাখে। তখনই ইউজুর বোন ইউরা সেখানে আসে এবং ইউজুকে বলে, তুমি এখানে কি করছো? এবং সে যখন তাদের কাছে এসে বসতে চায় তখনই সিউ তাকে বাধা দেয় এবং ইউজুর দিকে তাকিয়ে প্রশ্ন করে, বলো এখন তুমি কি করবে? ইউজুও তখন রাজি হয়ে যায়, যার জন্য সিউ ইউরাকে পাত্তা না দিয়ে ইউজুকে নিয়ে সেখান থেকে হোটেল রুমে চলে আসে। তারা হোটেল রুমে আসার পরে সিউ তাকে আবার জিজ্ঞেস করে যে তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো? আজকের পার্ট শেষ করছি। তো গাইস, আশা করছি তোমাদের আজকের পার্টটি ভালো লেগেছে। যদি তোমাদের ড্রামার দ্বিতীয় পর্ব দেখতে চাও অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। খুব শীঘ্রই এই ড্রামার দ্বিতীয় পার্ট আনা হবে।